বিয়ান সাহেবা, আপনার জামাই মুখে যেটা বলে ও সেটাই করে। এখন তাকে কোনো কিছু বলে বা বোঝাতে গেলে কোনো লাভ হবে না। বিয়ান সাহেব, আমি একটা কথা বলতে চাই। আপনার ছেলেকে একটু বোঝান, একটু রিকোয়েস্ট করুন। দেখুন মা, এত রিকোয়েস্ট করার কি আছে? আমি নিজেই তো বলছি যে আমি ওনার ছেলের সাথে সংসার করব না। যার তার সাথে আমাকে তুলনা করে। আমি কি কাজের মেয়ে? হ্যাঁ, যে আমি কাজের লোকের কাজ করব? শোনো বৌমা, আমি জানি না তোমার বাবার কত টাকা পয়সা আছে, কিন্তু রাসেলের দাদা মানে আমার বাবা কিন্তু জমিদার ছিলেন। রাস্তায় বের হলে না এখনো লোকজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমাদেরকে সালাম দেওয়ার জন্য। আর তোমার শাশুড়ি মানে আমার স্ত্রী, উনিও যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিল না, তিনিও অনেক কাজকাম করেছেন। এটাই হচ্ছে নারীর ভূষণ। নারীরা শ্বশুর বাড়িতে গেলে কিছু কাজকাম তাদেরকে করতেই হয়। বাবা শোনেন, মার কাজ করার ইচ্ছে ছিল তাই মা কাজ করেছে। আমার কাজ করার ইচ্ছে নেই তাই আমি কাজ করব না। আর আমার কিসের অভাব আছে যে আমার কাজ করে খেতে হবে? আমি গিয়ে ব্যাগ গুছাচ্ছি, তুমি আমাকে এখনই নিয়ে যাবা। বস মা, এত ধৈর্য হারা হলে হয় না। আর মুরব্বীরা আছে, ওদের কথা তো শুনতে হবে। তুমি বউ মানুষ, একটু সেবা যত্ন তো করতেই হবে। সব কিছুতে এত বাড়াবাড়ি করলে হয়? একটু ধৈর্য ধর। বিয়ান সাহেবা, গাছ যেমন ফল তো ঠিক তেমনই হবে। আপনার মেয়ে তো নিজেই বলছে সে আর এই সংসার করবে না, তাহলে আমরা আর তাকে জোর করে কিভাবে রাখি বলেন? আমার মনে হয় কি বিয়ান সাহেবা, মেয়েকে জন্ম দেওয়ার পরে একটুও শাসন করেন নাই, তা না হলে আপনার মেয়েটা এত বেয়াদব হতো না। আসলে বেয়াই সাহেব, আমার মেয়েটা না অনেক আদরে আদরে বাদর হয়ে গেছে। আচ্ছা, ছোট মানুষ তো, ঠিক হয়ে যাবে। আমি সব ওকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে যাব। আপনি রাগ করবেন না। শোনেন বিয়ান সাহেব, যার শুরুটা খারাপ তার শেষটা কি করে ভালো হবে বলেন? মা, তুমি এখানে বসে বসে এত কথা কেন শুনছো? অপমান কেন সহ্য করছো? চলো, এখানে আর এক সেকেন্ডও না। শোন মা, উঠো, শোন, চলো বলছি। আমি একটা কথা বলি, শোন। না, চলো। মা যেমন, মেয়েও ঠিক তেমনই হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? শোনো, আমি আর কতদিন এভাবে তোমার মায়ের কাছে মার খাবো? জাস্ট তুমি কয়েকটা দিন অপেক্ষা করো প্লিজ। তুমি রাগ করো না, তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি আসতেছি। বস ডাকছে, রাখি। হ্যাঁ, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আমি কয়েকদিনের মধ্যে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। হাই 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 হাই, আমার কি সর্বনাশ হইলো রে আল্লাহ! কি সর্বনাশ হইলো! এটা কেন করলো? কেন? কি আল্লাহ রে, এখন আমি কি করব? কি হয়েছে? তুমি এখানে চিল্লাচিল্লি করতেছো কেন? একটু থামবা। চিল্লাবো না, কি করব? কি হচ্ছে জানিস? এই লেটারটা কি? ওরা তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তালাক নামা, তালাক। তালাক দিছে, ভালো করছে। আমি আরো খুশি হয়েছি। ওর মতো ছেলের সাথে সংসার করবে কি? আমি তো ওর সাথে সংসার করতেই চাই নাই। একদম ভালো হয়েছে। কি বলে কিনা, ওদের বাড়িতে চাকরের কাজ করতে হবে। কোথাকার। ওরে, ওরা তোকে তালাক দিয়েছে। তালাক বুঝিস? কি সর্বনাশ হয়েছে তোর, বুঝিস? এই, দাঁড়িয়ে আছিস কেন? আমার ছেলেকে ফোন কর, ফোন কর। উফ, হ্যালো, মানে হ্যালো বাবা, সর্বনাশ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, এক্ষুনি আসতে হবে, খুব জরুরি। ওরা তানহাকে তালাক দিয়েছে। হ্যাঁ, এখন যে আমি কি করব? তুই তাড়াতাড়ি বাড়ি আয়। ধরো। মা, তুমি কেন এমন করতেছো? এই, তালাক মানে বুঝিস? কি একটা সর্বনাশ হয়েছে, বুঝতে পারছিস তোর জীবনে? ওহো, এই দাঁড়িয়ে আছিস কেন? তোরা যা, যা আমার চোখের সামনে থেকে। রাসেল, আমি সবই শুনছি। বিয়েটা আসলে কোনো ছেলে খেলা নয়। সবে মাত্র 3 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে তুমি উকিল নোটিশ পাঠাই দিলে। আরেকবার ভেবে দেখো না ভাই, তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করা যায় কিনা। ভাইয়া, আমার পক্ষে আর সম্ভব না। আমি অনেক চেষ্টা করছি সংসারটা টেকানোর জন্য, আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব না। আমি আপনাকে একটা প্রশ্ন করি,
আপনাকে যদি আগুনের তোষকের উপর শুতে দেওয়া হয় আপনি কি শুইতে পারবেন?